জামাই ষষ্ঠী শেষ হয়ে গেলেও জামাই ষষ্ঠীর কেনাকাটা কিন্তু আমাদের হয়নি, মানে মা আর বাপিকে যেটা দেবো সেটা কিন্তু কেনা হয়েছিল না, কারণ সময়ের জন্য আসা হয়নি। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। আর দেখো শিলেদার্সে আমরা কিন্তু এসেও গেছি। তো প্রথমেই গিয়ে মায়ের জন্য জুতোটা কিন্তু আমার পছন্দ হয়ে গিয়েছিল। বাপির জুতোটা নেওয়ার সময় একটু না প্রবলেম হচ্ছিল, মানে বাপির জন্য যে জুতোটা নিচ্ছিলাম সেটা মানে সাইজ ছিল না, আউট অফ স্টক ছিল। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওখানকার এমপ্লয়িরা দিল আর কি, একটা জুতো পছন্দ হলো। তো বাপির জুতো নেওয়ার পর আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম ব্যাগের দোকানে, কারণ মেয়ে একটা স্কুল ব্যাগ নেবে সেই জন্য। তো অনেকগুলো ব্যাগ দেখার পর মেয়ে কিন্তু এই ব্যাগটা পছন্দ করেছে, আর ও কিন্তু নিয়ে দেখছিল যে ওর ঠিকঠাক মতো হচ্ছে কিনা ব্যাগটা। তো তারপর দেখো কেনাকাটা করে কিন্তু বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় ভাবলাম একটু ফুচকা নিয়ে নিই। তো ফুচকা নেওয়ার পর দেখো হাজব্যান্ড আমাদের নামিয়ে দিল, কারণ ওর একটু কাজ ছিল, ও যাবে সেই জন্য। তো আমি আর মেয়ে কিন্তু যাচ্ছি, রাস্তাটা কিন্তু ভীষণ অন্ধকার ছিল। তো বাড়ি এসে দেখো প্রথমেই আমার মেয়ের ব্যাগটা দেখাই আবারও ভালো করে তোমাদের। তো এটা ওর দিদন ওকে দিয়েছে ষষ্ঠীতে। তো আমার আর আমার হাজব্যান্ডের টাকাটাও আছে, ওটা কেনা হয়নি, আবার যখন শপিং করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আর আমি কিন্তু ব্যাগটা নিয়েছি বাগনানে বিউটি থেকে। তো এখানকার ব্যাগের কালেকশান কিন্তু ভীষণই ভালো, খুবই রিজনেবল প্রাইসে, মানে হিউজ কালেকশান তোমরা ওখানে পেয়ে যাবে, ভীষণই ভালো কিন্তু। আর তারপরে দেখো এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছিলাম এই জুতোটা। তো আর এটা বাপির জন্য, যেহেতু আমি মানে সাইজ না জেনেই আর কি এনেছি, তো সেই জন্য বাপিকে একটু বললাম পরে দেখতে জুতোটা পায়ে হচ্ছে কিনা। তো মা আর বাপি দুজনেই জুতোটা পরে দেখলো, ভীষণই ভালো লাগছিল। তো তারপর দেখো মা কিন্তু আমাদের জন্য তালের কিছু একটা বানাবে, সেই জন্য কিন্তু তালটাকে না মা পরিষ্কার করতে বসে পড়েছে। তো এই